ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাঁপতেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। 1885 13ই জুন। শ্রী রামকৃষ্ণ। সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, আর পায় না, আর শেষে পরিশ্রান্ত হয়, যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, ত্যাগ আসে। ভোগ না করলে ত্যাগ অনেকের হয় না। কুটিচক আর বহুদক। সাধকদের ভিতরও কেউ কেউ অনেক তীর্থে ঘোরে, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, অনেক তীর্থের উদক কিনা জল খায়। যখন ঘুরে ঘুরে ক্ষোভ মিটে যায়, তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্ত ও চেষ্টাশূন্য হয়ে ভগবানকে চিন্তা করে। কিন্তু কি ভোগ সংসারে করবে? কামিনী কাঞ্চন ভোগ? সে তো ক্ষণিক আনন্দ, এই আছে এই নাই। প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে, সূর্য দেখা যায় না। দুঃখের ভাগই বেশি, আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মশাই, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নাই? আমি বলি, উপায় থাকবে না কেন? তাঁর শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। একজনের ছেলেটি যায় যায় হয়েছিল। সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। একজন বললে, তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয়। 7 নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির উপর। সেই জল একটি ব্যাঙ খেতে যাবে, সেই ব্যাঙকে একটি সাপে তাড়া করবে। ব্যাঙকে কামড়াতে গিয়ে সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে, আর সেই ব্যাঙটি পালিয়ে যাবে। সেই বিষ জল একটু লয়ে রোগীকে খাওয়াতে হবে। লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ঔষধ খুঁজতে 7 নক্ষত্রে বেরুল। এমন সময় বৃষ্টি হচ্ছে। তখন ব্যাকুল হয়ে ঈশ্বরকে বলছে, ঠাকুর, এইবার মরার মাথা জুটিয়ে দাও। খুঁজতে খুঁজতে দেখে একটি মরার খুলি, তাতে 7 নক্ষত্রের জল পড়েছে। তখন সে আবার প্রার্থনা করে বলতে লাগলো, দোহাই ঠাকুর, এইবার আর কটি জুটিয়ে দাও, ব্যাঙ ও সাপ। তার যেমন ব্যাকুলতা তেমনি সব জুটে গেল। দেখতে দেখতে একটি সাপ ব্যাঙকে তাড়া করে আসছে, আর কামড়াতে গিয়ে তার বিষ ওই খুলির ভিতর পড়ে গেল। ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। কাঁপতেন। কেয়া দৃষ্টান্ত। শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ, তিনি সুযোগ করে দেন। হয়তো বিয়ে হলো না, সব মন ঈশ্বরকে দিতে পারলে। হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো, বা একটি ছেলে মানুষ হয়ে গেল। তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না। তখন তুমি অনায়াসে 16 আনা মন ঈশ্বরকে দিতে পারো। তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয়। আতস কাঁচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায়, কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতস কাঁচ লয়ে গেলে ওটি হয় না। ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয়। তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, তারা ঘর বার দুই দেখতে পায়। জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ, নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায়। যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে। ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায়। কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সার্সির ঘরের ভিতর বাস করে। ঘরের ভিতরও দেখতে পায়, ঘরের বাহিরের জিনিসও দেখতে পায়। জ্ঞান সূর্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে। সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায়, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য। ঈশ্বরই কর্তা,
আর সব তাঁর যন্ত্রস্বরূপ। তাই জ্ঞানীরও অহংকার করবার জো নাই। মহিম্ন স্তব যে লিখেছিল তার অহংকার হয়েছিল। শিবের ষাঁড় যখন দাঁত বার করে দেখালে তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল। দেখলে এক একটি দাঁত এক এক মন্ত্র। তার মানে কি জানো? এসব মন্ত্র অনাদিকাল ছিল, তুমি কেবল উদ্ধার করলে। গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে বলে আমি গুরু, সে হীন বুদ্ধি। দাঁড়িপাল্লা দেখো নাই? হালকা দিকটা উঁচু হয়। যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা। সকলেই গুরু হতে যায়, শিষ্য পাওয়া যায় না। ত্রৈলোক্য ছোট খাটটির উত্তরধারে মেঝেতে বসিয়াছেন। ত্রৈলোক্য গান গাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আহা তোমার কি গান! ত্রৈলোক্য তানপুরা লইয়া গান করিতেছেন। তুঝসে हमने दिल को लगाया, जो कुछ है सब तू ही है। গান, তুমি সর্বস্ব আমার হে নাথ, প্রাণাধার সারাৎসার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার। গান শুনিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন আর বলিতেছেন, আহা তুমিই সব, আহা আহা। গান সমাপ্ত হইল। 6টা বাজিয়া গিয়াছে। ঠাকুর মুখ ধুইতে ঝাউতলার দিকে যাইতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর হাসিতে হাসিতে গল্প করিতে করিতে যাইতেছেন। মাস্টারকে হঠাৎ বলিলেন, কই তোমরা খেলে না? আর ওরা খেলে না? ঠাকুর ভক্তদের প্রসাদ দিবার জন্য ব্যস্ত হইয়াছেন। আজ সন্ধ্যার পর ঠাকুরের কলিকাতায় যাইবার কথা আছে। ঝাউতলা থেকে ফিরিবার সময় মাস্টারকে বলিতেছেন, তাই তো, কার গাড়িতে যাই? সন্ধ্যা হইয়াছে। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইতেছে। ঠাকুর বাড়িতে সব স্থানে ফরাস আলো জ্বালিয়া দিল। রোশন চৌকি বাজিতেছে। এবার দ্বাদশ শিব মন্দিরে, বিষ্ণু ঘরে ও কালী ঘরে আরতি হইবে। ছোট খাটটিতে বসিয়া ঠাকুরদের নাম কীর্তনান্তর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মার ধ্যান করিতেছেন। আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর এদিক ওদিক ঘরে পায়চারি করিতেছেন ও ভক্তদের সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন, আর কলিকাতায় যাইবার জন্য মাস্টারের সঙ্গে পরামর্শ করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া উপস্থিত, সঙ্গে শরৎ ও আরও 2-1টি ছোকরা। তাহারা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের স্নেহ উথলিয়া পড়িল। যেমন কচি ছেলেকে আদর করে, ঠাকুর নরেন্দ্রের মুখে হাত দিয়া আদর করিতে লাগিলেন ও স্নেহপূর্ণ স্বরে বলিলেন, তুমি এসেছ? ঘরের মধ্যে পশ্চিমাস্য হইয়া ঠাকুর দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র ও আর কয়টি ছোকরা ঠাকুরকে প্রণাম করিয়া পূর্বাস্য হইয়া তাহার সম্মুখে কথা কহিতেছেন। ঠাকুর মাস্টারের দিকে মুখ ফিরাইয়া বলিতেছেন, নরেন্দ্র এসেছে, আর যাওয়া যায়? লোক দিয়ে নরেন্দ্রদের ডেকে পাঠিয়েছিলাম, আর যাওয়া যায়? কি বলো? মাস্টার, যে আজ্ঞা, আজ তবে থাক। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা কাল যাব, হয় নৌকায় নয় গাড়িতে। অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা তবে এসো, আজ রাত হল। ভক্তেরা সকলে একে একে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।